বন্ধুরা, একদম দোকানের মতন গোলাপ জামুন, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, একদম নরম তুলতুলে। আর দেখো কত সুন্দর হয়েছে। একদম রসে ভরা গোলাপ জামুন, দেখো কত সুন্দর হয়েছে। আর খুব সহজেই বানিয়ে নিতে পারবে, বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে। নমস্কার বন্ধুরা, আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের এক বাটি সুজি দিয়ে দারুণ মিষ্টি দেখাবো। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। কীভাবে বাড়িতেই খুব সহজভাবেই তোমরা নরম তুলতুলে গোলাপ জামুন বানিয়ে নিতে পারবে। দেখো, কড়াইতে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ। আর একটু ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে সুজি, এই 1 বাটি সুজি। সুজিটা কাঁচা গন্ধ যাতে না থাকে তার জন্য একটু নেড়ে ভেজে নেব। কালার মানে একটু সামান্য চেঞ্জ হবে। দেখো কেমন ভাজা হয়েছে। খুব সহজ রেসিপি বন্ধুরা। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। সাথে থাকো বন্ধুরা, পাশে থাকো। দেখো এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিলাম। 1 বাটি সুজি, 2 বাটি জল দেবো। আর অনবরত নাড়তে হবে, নাহলে ডেলা পেকে যাবে। দেখো 2 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে নেড়ে নেব। নেড়ে 10 মিনিট মতো রান্না করে নেব। সুজিটা যতক্ষণ না ভালো হয়ে রান্না হয়ে যায় আর একটা ডো মতন তৈরি হয়ে যায়। দেখতে থাকো বন্ধুরা, আর সাথে থাকো। দেখো সুজিটা কেমন হয়ে গেছে, একদম কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, একদম ভালো হয়ে রান্না হয়ে গেছে। আর এটা আরও শুকিয়ে নেব আমি, একদম লো আঁচ করে শুকাবে, নাহলে কড়াইতে লেগে যেতে পারে। আমি তো উনুনে করছি, একদম লো রেখেছি আমি আঁচটা। দেখো কেমন কড়াই থেকে ছেড়ে গেছে, আর বুঝতে হবে এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দেখো রেখেছি, একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম। আর একটু ঢেকে রাখবো, এটা গরম থাকতেই মাখতে হবে। ঢেকে রেখে দিলাম। আর এদিকে দেখো কড়াই বসিয়েছি, ওই কড়াইটাই আমি ধুয়ে বসিয়ে দিলাম চিনি। আর 1 বাটি সুজির জন্যে শিরা নেব আমি, মানে শিরা তৈরি করে নেব। 1.5 বাটি চিনি আর 3 বাটি জল দিয়ে। তোমরা যে যেমন মিষ্টি খাবে তেমন চিনি দেবে। দেখো 3টে এলাচ দিয়ে দিলাম স্বাদ গন্ধ ভালো হওয়ার জন্য। চিনি শিরাটা দেখো বন্ধুরা, একদম মানে ভালো হয়ে ফুটে গেছে। আর শিরাটা কেমন একটু মোটা মোটা তার ধরানো হয়েছে। এবার আমি নামিয়ে নেব, আমার রেডি হয়ে গেছে চিনির শিরা। দেখো এদিকে আমি সুজিটা ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এটা গরম গরমই মাখতে হবে। এর মধ্যে আমি এই চামচে 2 চামচ ঘি দিয়ে মেখে নেব। 2 চামচ ঘি দেব। আর একটা 10 টাকা প্যাকেট আমল দুধ পুরোটা দিয়ে দেব। এর মধ্যে আমি অল্প সামান্য লবণ দিয়ে মেখে নেব। অল্প অল্প করে আমি দুধটা দেবো আর মাখতে থাকবো। এভাবে আমি পুরো একটা ডো বানিয়ে নেব। সুজিটা ভালো করে রান্না করে নিয়ে আমি দুধ, ঘি আর লবণ একটু দিয়ে মেখে নিলাম ভালো করে। দেখো বন্ধুরা কীভাবে মাখছি। আর এক হাতে আমি ক্যামেরা ধরেছি, এক হাতে মাখছি, তাই একটু অসুবিধা হচ্ছে। আর এইভাবে আমি পুরো দুধটা পুরো এর মধ্যে দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। দেখো বন্ধুরা একটা ডো বানিয়ে নিয়েছি। আর একদম ছোট ছোট করে আমি কীভাবে গোল গোল আকারে মিষ্টির আকারে বানিয়ে নেবো। দেখো এইভাবে বানিয়ে নেব সবগুলো। দেখো এইভাবে বানিয়ে নিচ্ছি। আর আমি সবগুলো এভাবে বানিয়ে দেখো বানানো হয়ে গেছে আমার। আর এদিকে আমি কড়াইতে তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। বেশি গরম করব না, একদম তেল একদম অল্প গরম হবে, দিয়ে দেবো
আমি একটু লম্বা টাইপেরও কয়েকটা রেখেছি, মানে বানিয়েছি মিষ্টি। আর সবগুলো কীভাবে আমি ভেজে নেব। বাড়িতে তৈরি মিষ্টি বন্ধুরা, দারুণ টেস্ট আর দারুণ সুস্বাদু। খুব সহজভাবেই, খুব কম উপকরণেই বানাতে পারবে। বাচ্চা বড় সবাই খেতে পারবে। আর যখনই মিষ্টি খেতে ইচ্ছা হবে বানিয়ে নিতে পারবে এই কালো জাম। দেখো কেমন ভাজা হয়েছে। আর একটু লাল করব। আর এইভাবে আমি সবগুলো ভেজে নেব। বেশি লাল হয়নি, কিন্তু একদম লো আঁচে ভাজছি, কিন্তু ভালো মুচমুচে হয়ে গেছে। এভাবে আমি সবগুলো ভেজে নেব। আবারও দিয়ে দিচ্ছি। খুব লো আঁচ থাকলে কিন্তু ফেটে যাবে আর ভেঙেও যাবে। আর একদম মিডিয়াম আঁচ থাকবে। দেখো আমার সব রেডি, ভাজা হয়ে গেছে। আর এদিকে আমার চিনির শিরাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। চিনির শিরার মধ্যে আমি সব মিষ্টিগুলো, ভেজে রাখা সুজির মিষ্টিগুলো দিয়ে দিলাম। দেখো কেমন হয়েছে বন্ধুরা। আর যদি চিনির শিরা কম হয় পরে একটু শিরা করে বানিয়ে হালকা ঠান্ডা করে দিয়ে দিলেও হয়ে যাবে। দেখো একদম রেডি মিষ্টি। দেখো মাঝখানে আমি একবার নেড়েছি, আধ ঘন্টা পরে একবার নেড়ে দিলাম। দেখো কতটা রস টেনে নিয়েছে। আর মিষ্টিগুলো দারুণ হয়েছে। তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে বন্ধুরা কমেন্ট করতে ভুলো না কেমন হলো। ভিডিও শেষ করছি, সাথে থাকো বন্ধুরা।